বাংলাদেশে যে দীপু দাসকে, হিন্দু যে দীপু দাস, তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো, সেটা আশা করি এতদিনে সবাই দেখেছেন। বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওটা দেখছেন। ভিডিওটা আজকে আমি দেখে খুব কষ্ট পেলাম। মানে এর আগে বাংলাদেশে তো আমি দেখেছি বাংলাদেশিরা হিন্দুদের ওখানে মারছে, এর আগে অনেক নির্যাতন দেখেছি, কিন্তু এই ভিডিওটা দেখে আমার পুরো শরীর শিউরে উঠলো। কারণ মানে একটা ভিডিও প্রকাশ্যে এসছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে কারখানার মালিক, মানে যেই ফ্যাক্টরিতে দীপু দাস কাজ করতো, সেখান থেকে তাকে টেনে হিচড়ে বার করে নিয়ে পেটাতে নিয়ে যাচ্ছে এবং তার পা দুটোকে দড়ি দিয়ে বেঁধে পা দুটোকে দিয়ে রাস্তায় টানতে তাকে নিয়ে যাচ্ছে। আর পাবলিক, ওই ড্যাশের বাচ্চা পাবলিকগুলো পাড়িয়ে মারছে। তো এরকম একটা ভিডিও দেখার পর আমার সত্যিই মনটা খুব খারাপ, শিউরে উঠলো, তাই ভিডিও করছি। তো কিছু আবাল বাংলাদেশি আছে যারা এই কারণটা কেন এই বাংলাদেশিরা কেন এই করছে এইসব, বা বাংলাদেশিরা কেন এত ক্ষিপ্ত, সেই কারণ বলতে গিয়ে কিছু আবাল বাংলাদেশি দেখছিলাম বলছিল, মানে মোটামুটি বলতে যে বাংলাদেশকে ইন্ডিয়া দখল করে নেবে, সেই ভয়টা তাদের মনের মধ্যে কাজ করছে এবং সেই কারণে তারা এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে। ভারতবর্ষী হিসাবে বাংলাদেশিদের বলতে চাই, আপনাদের একটা উদাহরণ আমি টেনে বলি। ধরুন আপনার বাড়িতে আপনি কোনো জঞ্জাল, নোংরা, কোনো পাগল, চোর, ছ্যাচোরকে ঢুকতে দেবেন? তো তেমনি একটা পরিষ্কার দেশ ভারতবর্ষ, যেখানে দেশে মানুষ, তাদের কোনো অভাব নেই, ভালোভাবে খেয়ে পড়ে মানুষ হচ্ছে, বেঁচে আছে, সেই দেশে আমরা ওই ক্যাজরাকে ঢুকাবো? মানে বাংলাদেশ দখল করে ওই 18 কোটি বাংলাদেশি বা 18 কোটি পাগল ছাগল চোরদের আমরা এখানে ঢুকাবো বা আমরা আমাদের সঙ্গে রাখবো? এটা কোনো দিনই সম্ভব নয়। এই বাংলাদেশিদের যদি আমরা দখল করি, বাংলাদেশ দখল করলেও তার মানে 18 কোটি বাংলাদেশি মুসলিম আমরা আমাদের এখানে ঢুকতে দিলাম। তাদের আবার ফ্রিতে রেশন, ভাতা এইসব আমাদের দিতে হবে, ফ্রি মেডিকেল চেক আপ, তারা তো সেটাই চায়। বাংলাদেশের যদি 50% কি 60% জনতাকে যদি আজকেই বলা হয় যে আপনারা কি ভারতের সঙ্গে থাকতে চান, 60% জনতাই কিন্তু ভারতের সঙ্গে থাকতে রাজি হয়ে যাবে। কারণ তারা মানে মেডিকেল চিকিৎসা করাতে ইন্ডিয়াতে আসে, তাহলে তারা ডাইরেক্ট সেই মেডিকেলের সুযোগ সুবিধা পেয়ে যাবে বা চিকিৎসার সুযোগ সুবিধা পেয়ে যাবে, ফ্রিতে রেশন পাবে, তারপর বিভিন্ন ধরনের ভাতার সুবিধা পাবে। পশ্চিমবাংলায় বিভিন্ন রকম ভাতা চলে এবং আমাদের দেশের যে কাজের জায়গা আছে সেইগুলোকে তারা ঢুকে আরও নষ্ট করবে কাজটা। আমাদের দেশটাও আস্তে আস্তে বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হবে। তো সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করবে, এটা তো সম্ভবই না করবে। তাই যেসব বাংলাদেশিরা বলছে যে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে নেবে, সেই ভয়ে তারা আতঙ্কে কাজ করছে, সেই আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে, তাই তারা এইসব ঘটনা ঘটাচ্ছে। এগুলো আসল কথা না। আসল কথা হচ্ছে এদের ব্লাডে, রক্তের মধ্যে ঢুকে গেছে ইন্ডিয়ার শত্রু, ইন্ডিয়া আমাদের ক্ষতি করতে চায়, সেই ভাবাবেশেই তারা এইগুলো করে আসছে। ভাই, ইন্ডিয়া বাংলাদেশ কেন, পাকিস্তানেরও কোনো দিন কোনো ক্ষতি করতে যায় না, উল্টো পাকিস্তান আমাদের ক্ষতি করে, তারপর আমরা হয়তো রিপ্লাই দিই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তো রিপ্লাই দিই না। সেখানে বাংলাদেশের মতন ছোটো দেশ, যাদের আমরা একটা ফু দিলে উড়ে যাবে, সেই দেশের ক্ষতি করে কী লাভ? যদি ক্ষতি করতে চাইতো তো এতদিন আগে, অনেক দিন আগে ক্ষতি করে দিত। তো ইন্ডিয়া কোনো দিন বাংলাদেশ দখল করতে যাবে না, কোনো দিন ওই ক্যাজরা ইন্ডিয়া নিজের সঙ্গে লাগাবে না, ওই ক্যাজরাগুলো নিয়ে ইন্ডিয়া রাখবে না। এই যে আমাদের এখানে এসআইআর চলছে, এসআইআর মিনস আমাদের এখানে বিভিন্ন বাংলাদেশি মুসলিম যারা ঢুকে বসে আছে, বা বাংলাদেশি হিন্দু যাই হোক, বাংলাদেশি যারা এখানে ঢুকে বসে আছে, তাদের উল্টো ইন্ডিয়া এখান থেকে তাড়াচ্ছে। যদি দখল করা হতো তাহলে তো তাদের এখানে রেখে দিত, বা তাদের এখানে বসে খাওয়াতো, আস্তে আস্তে দখল করতো। কিন্তু দখল করবে কি, উল্টো এখান থেকে তাড়াচ্ছে, মুসলিমদের বা হিন্দুদের, বাংলাদেশি যারা আছে সবাইকে তাড়াচ্ছে। তাহলে এখানে তো প্রশ্নই আসে না যে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করবে। তাই ওইসব বাজে কথা, ফালতু কথা, যাদের মারার ইচ্ছা, যাদের মাথায় প্রবলেম, যাদের বিদ্যার প্রবলেম, তারা এইসব করবে। বিভিন্ন যেসব আফ্রিকার কান্ট্রিগুলোতে দেখুন গিয়ে, সেখানে বর্ণবিদ্বেষের কারণে ওকে মারছে, খেতে পাচ্ছে না, তেমনি বাংলাদেশও আজকে খেতে পাচ্ছে না, মারদাঙ্গা করছে, নিজেদের সম্পত্তি ধ্বংস করছে। তো এগুলো তারা করেই যাবে। তো এগুলোকে থামানো ইন্ডিয়ার কাজ না, বা ইন্ডিয়া এগুলোকে থামাতেও যাবে না, যা ইচ্ছা করুক। আর ইন্ডিয়া বাংলাদেশকে দখল করতে যাচ্ছে না। যদি কোনো দিন ইন্ডিয়া ভাবে যে বাংলাদেশকে দখল করবে, আমরা আম জনতা, আমরা আম পাবলিক, আমরাই বাধা দেবো যে এরকম ক্যাজরা আমাদের সঙ্গে আমরা নেবো না, বা এরকম চোর ছ্যাচোর লুটপাট করা ব্যক্তি বা দেশকে আমরা আমাদের সঙ্গে জড়িত হতে দেবো না। তো ভারত সরকার বা ইন্ডিয়ার কাছেও আমাদের আবেদন যে এই সব ক্যাজরাগুলোকে আমাদের সঙ্গে জানি না জড়ায়, কোনোভাবে এইসব মাথাতে জানি না আসে। আমাদের বাংলাদেশ দরকার নেই ভাই, আমরা এই বেশ ভালো আছি। তো সবাই ভালো থাকবেন। আপনাদের কি মতামত একটা কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন।